প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই দেখুন আমার খামারের গার ভিতরে তো বাচ্চা দিয়ে দিবে, আর একদিন যাইতেও পারে আবার নাও যাইতে পারে, কারণ আমার এই গাভী তো ব্যথা উঠলে বাদে বোঝা যায় না। ওই যে কত করে পাও আশ্রায় উঠে শয়, তারপরে পায়খানা করে, কিন্তু আমার এই গাভী তা না। আমার এই গাভী একবারই ন্যাচারাল, ওই যেভাবে আছে দাঁড়ায় ওইভাবে আটকা ওই পাও এসে যাব। একটাই কি এবার তো দ্বিতীয় বাচ্চা দিব, প্রথম বাচ্চায়ও আমরা সবাই বাড়ি ওই যে আমরা অন্য জায়গায় বসে নিছি। আমার আব্বাই আবার হঠাৎ করে একটু ঘরে আইসে দেখে কি পাও এসে গেছে অর্ধেখানিটা, এটার অর্ধেখানি এসে গেছে। তাই কি এটা নিয়ে কোনো টেনশন নাই, একাই বাচ্চা দেওয়ার ক্ষমতা এটার আছে, এবং কি এটা নিয়ে কোনো টানাটানি করতে হয় না। কতগুলো তো অনেক ঝামেলা, এই দেখুন অনেক ঝিল, এখানে বাচ্চা দেওয়ার সাথে সাথে ভরে দেবো। আর আমার এই কালো গাভিটাও একবারেই পারফেক্ট। তখন খামারে সবগুলো গরুকে ঘাস খাওয়ানো হইতেছে, আর ঘাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং কি আয়রন, ম্যাগনেসিয়াম এগুলো থাকে। আপনারা সবাই কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কি সুন্দর করে খাইতেছে, এবং এইগুলো একটাও রাখবে না, সবই খেয়ে ফেলবে। আর দানাদার খাবার কিছুক্ষণ ধরে শেষ করলাম, সন্ধ্যার খাওয়ান দিলাম। দানাদারের মধ্যে শুধু ভুসি থাকবে আমার খামারে, এবং কি ভুসি ছাড়া বাড়তি খাওয়ান কোনো কিছু দেই না, অরিজিনাল ভুসি দেই। এটা সার বাচ্চা, এটাও সার বাচ্চা। এটা কিনে অনেক স্বপ্ন আছে আমার, এখনও বলবো না, আল্লাহ দিল্লি বাঁচায় রাখুক, বড় বানাইবো, তারপরে স্বপ্নরাজের মতো একটা বানাই ফেলবো ওকেও। এ দেখুন খাইতাছে, খাওয়ায় অনেক স্পার্ট, আল্লাহ দিল্লি ভালোভাবেই খাইয়ে দো। একবারে ময়লা করে ফেলাই দেয়, কারেন্ট ছিল না তো ময়লা হয়ে গেছে। আর আপনারা খামারের গরুকে যত্ন নেবেন বেশি বেশি করে, আর যদি একবার পারেন এখনও খুরা রোগের ভ্যাকসিন দিয়ে দিন, কারণ প্রায় গরুরই খুরা রোগ হইতেছে। আমার সবগুলো গরুকে ভ্যাকসিন দেওয়া। আর আরেকটি কাজ করবেন, সাথে একটু জিঙ্ক খাওয়াই দিন ভ্যাকসিনটা দিয়ে, কারণ জিঙ্কটা খাওয়াই দিলে বাদে কাজটা করে তাড়াতাড়ি, এটা করলে বাদে ভালো হবে। আর গরু যদি একবার হিটে না আসে, সেইও আমার কাছে আছে, প্রসেসিং আছে, কারো লাগলে বাদে বলবেন। ওষুধ না নিলেন সমস্যা নেই, পরামর্শ নিন, পরামর্শ অনুযায়ী মাসাল্লাহ আইসা যাবে দ্রুতই। আর এটাও মনে হয় বা নর্মাল ডেলিভারি হবে, অনেক উলান এসে গেছে। দানাদার খাবারের মধ্যে শুধু ভুসি দিবেন, আর সাথে দিবেন কাঁচা ঘাস, এই দুটা দিলেই যথেষ্ট, আর কিছু লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।